তরিকতের মধ্যে আমরা যারা দাখিল হয়েছি তাদের এখন আর অন্য কোনো চিন্তা নাই। এখনো হচ্ছে টিকিট হয়ে গিয়েছে, টিকিট হয়ে গিয়েছে, এখন সামান বাঁধার পালা। আমি জমিনের ভিতরে যাই নাই, আমি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির এই দামান ধরে, আমি গৌসে খুলনার এই বায়াতের নিসবত ধরে আমি যখন বলেছি বেঁচে ফেলেছি, কি করে ফেলেছি? মুর্শিদের হাতে হাত দিয়ে যখন আমি বলেছি বেঁচে ফেলেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও বান্দা তুমি শুধু বেচো নাই, আমি কিনে নিলাম। আমি কিনে বিনিময়ে তোমাকে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোমার জান এবং মালের বিনিময়ে তুমি জমিনের উপরে থাকায় তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। এখনো জমিনের ভিতরে যাই নাই, জমিনের উপরে থাকা অবস্থায় জান্নাতি বনেছি। সুবহানাল্লাহ। কার কারণে? আমার মদিনাওয়ালার কারণে। কার কারণে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি বেচো নাই, তুমি নিসবত ধরে গোসে খুলনার যে নিসবত তোমার কাছে গিয়েছে বায়াতের কাপড় ধরে তুমি বেচো নাই, আমিও কিনে নিয়েছি। আমিও তো জান্নাতি আমি জমিনের উপরে হয়ে গিয়েছি। এখন কি আর নামাজের দরকার আছে? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, উম্মত রে, আসার সময় চাবি নিয়ে আসিও। কি নিয়ে আসিও? ইয়া রাসূলুল্লাহ, চাবি কি? চাবি কি? সরকার ইরশাদ করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও আমার উম্মত, জেনে রাখো, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ জান্নাতের, নামাজ জান্নাতের। ভাইরা আমার, আমরা তরিকতের মধ্যে দাখিল হয়েছি। তরিকতের মধ্যে দাখিল হওয়ার পর প্রধান টার্গেট হচ্ছে আকীদা হেফাজতে রাখা। কি হেফাজতে? বান্দার বন্দেগীর দুইটা পেহলু, একটা হচ্ছে আকীদা, আরেকটা হচ্ছে আমল। একটা হচ্ছে আকীদা। আপনার আকীদা যদি ঠিক থাকে, বিসমিল্লাহ, আপনার আকীদা যদি ঠিক থাকে, আমল ভালো হবে, আমল কাজে আসবে, আমল। আপনার আকীদা যদি খারাপ হয়, আমলের কোনো দাম নাই, আমলের কোনো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা আসরের সময়ের কসম করে বলছেন, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। কোন অবস্থায়? ক্ষতিগ্রস্ত অবস্থায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটু জোরে বলবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস। নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, একমাত্র তারা ছাড়া যাদের আকীদা শুদ্ধ আছে, আকীদা শুদ্ধ রেখে যারা আমলে সালেহ করেছে তারা ছাড়া। আকীদা শুদ্ধ রেখে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আকীদা ঠিক রেখে, আকীদা ঠিক রেখে নামাজ পড়েছে, আকীদা ঠিক রেখে রোজা রেখেছে, আকীদা ঠিক রেখে শাবাবে বারাতে কান্নাকাটি করেছে, আকীদা ঠিক রেখে জিকির আজকার করেছে, তারা সফল কাম।
তারা ক্ষতিগ্রস্ত আর সবাই। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যেখানে আমলে সালেহের কথা বলেছেন সেখানে সেখানে আকীদার কথা বলেছেন। নেক আমলের আগে আকীদার বিশুদ্ধতা জরুরি। কিসের বিশুদ্ধতা?